নমস্কার। সুখ পাখি তথা গল্প কবিতা সাহিত্যের এক অনন্য সমাহারে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সায়ক ঘোষ। আজ সুখ পাখির তরফ থেকে নিবেদন করতে চলেছি আমারই লেখা একটি গল্প, দেশের বাড়ি। গল্পে আমার সাথে সাথে যাদের কণ্ঠ শোনা যাবে তারা হলো দিব্যজ্যোতি, সিদ্ধার্থ, অঙ্কিতা এবং চন্দ্রিমা। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ট্রেনটা ফাঁকাই ছিল। তার মাঝে পাশে এক সমবয়সীকে বেশ খানিকক্ষণ বসে থাকতে দেখে পরিচয় করার ইচ্ছা জাগলো। জিজ্ঞাসা করলাম, আগে আপনার নামটা জানতে পারি? আমার নাম কমল সেন। আমার নাম সুভাষ রায়। কোথায় যাওয়া হচ্ছে? আগে আমি যাচ্ছি গিফট কিনতে। আমার ছেলের চাকরি 10 বছর পূরণ হলো তো, তাই। তমশাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ছেলের প্রিয় কিছু ঘর সাজানোর জিনিস কিনতে। আসলে ওই 2.5 বছর পর ছেলে বাড়ি ফিরছে বলে কথা, একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আর কি। কথোপকথন চলতে চলতেই গন্তব্য স্টেশন চলে এলো। আমরা দুজনেই নেমে পড়লাম। প্রত্যন্ত গ্রামে বসবাস হওয়ায় বিশেষ কিছু দরকার পড়লেই বেশ কিছুটা জার্নি করতে হয়। যাই হোক, আপনি বাজারেই যাবেন তো? তা চলুন না, একসাথে এক কাপ চা খাই। চা খাওয়ার মাঝেই কমলবাবু আমায় জিজ্ঞাসা করলেন, তা আপনার ছেলে 2.5 বছর পর ফিরছে কেন? নিজের বাড়িতে থাকে না নাকি? আমি জবাব দিলাম, আগে নিজের বাড়িতেই থাকে, এটা যে এখন তার দেশ বাড়িতে পরিণত হয়েছে। কথাটা শুনে কমলবাবু বললেন, না, দেশবাড়ি হলেও এত পরে কেউ আসে? আমি কমলবাবুকে বললাম, তবুও যে আসছে এই তো অনেক। সময়ের সাথে সাথে দেশবাড়িতে আর ফিরবে কিনা সেটাই বড় প্রশ্ন। কমলবাবু বললেন, আপনারও কি এরকমই মনে হয়? কমলবাবুকে আমি জবাব দিয়েছিলাম, মনে হয় না। কেন বলছি শুনুন তাহলে। ছেলে চাকরি পেয়েছে 2013 সালে, মানে ধরুন ওই 11 বছর আগে। 3 বছর পর বিয়েও করেছে। তারপর ওই 2017 সাল পর্যন্ত বাড়ি থেকেই রোজ অফিসে যাতায়াত করত। আচ্ছা, তারপর তারপর তার গ্রামকে শিক্ষিতদের বাসস্থানের অযোগ্য বলে মনে হলো। দেখেছেন, ছেলের নামটাই বলিনি আপনাকে। আমার ছেলের নাম আনন্দ। তো যাই হোক, তখন আনন্দ সিদ্ধান্ত নিল সস্ত্রী কলকাতায় চলে যাবে। আমার স্ত্রী মানে আনন্দর মা আটকাতে চেয়েছিল ওকে। বলেছিল, বাবা, এতদিন এভাবে বড় হলি, এখন চলে যাচ্ছিস? ঘরটা যে আমার ফাঁকা হয়ে যাবে রে। মায়ের হাতে হাত রেখে কথা দিয়েছিল সে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি প্রতি সপ্তাহতেই আসবো। আমি কি সেখানে থাকতে যাচ্ছি নাকি? শুধু এই কাজের সুবিধার্থেই যাচ্ছি। অফিস ছুটির দিনগুলোতে আসবো তো এখানে। শেফালি, মানে আমার স্ত্রী আমাকেও বলেছিল। ওগো, শুনছো? তুমি একটু বোঝাও না গো ছেলেকে। উল্টে আমি শেফালিকে বলেছিলাম, আহা চিন্তা করো না তুমি, ও তো আসবে প্রতি সপ্তাহে আমাদের কাছে। তার মানে আপনাদের ছেলে তার দেওয়া কথা রাখেনি? আমি আবার বলতে লাগলাম, প্রথম 2 বছর সপ্তাহের শেষে এসে 2 দিন এখানে কাটিয়ে আবার সপ্তাহের শুরুতে কলকাতায় যেত। তাছাড়াও বাড়ির বা পাড়ার কোনো অনুষ্ঠান হলেও এখানে আসতো যদিও। বাবা, আচ্ছা, তারপর কি আশাই বন্ধ করে দিল? একেবারে বন্ধ করেনি, আস্তে আস্তে কমতে লাগলো। কোনো সপ্তাহে আসতো তো কোনো সপ্তাহে আসতো না। যে সপ্তাহে ওরা এখানে আসতো না, আমার স্ত্রী শেফালি ফোন করলে সেই সপ্তাহগুলিতে ফোনটা আমার ছেলে ধরতো না, ধরতো আমার বৌমা কমলিকা। শেফালি জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, এই সপ্তাহে এলে না যে তোমরা? কমলিকা উত্তর দিত, আসলে তোমার ছেলের অফিসে ওভারটাইম করতে হচ্ছে, তাই ব্যস্ত আছে। এভাবে ছেলের দেশের বাড়ি আসা আরও কমে গেল।
এবং যে সপ্তাহগুলোয় আসতো না সেদিনগুলোতে ফোন ধরে অজুহাত দেওয়ার কাজটাও নিজে করতো না, ফোনে না আসার কথাটা বলাতো কমলিকাকে দিয়ে। এভাবে সময় এগোলো। ও হ্যাঁ, ভালো কথা, নাতি হয়েছে আমাদের। মাঝে একবার আনন্দ ফোন করে বলল, বাবা, মা, একবার এসে দেখে যাও আমার ছেলেকে। যাওয়া হয়ে ওঠেনি আর। এতদিনে সে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। তবে একদিন হঠাৎই ফোন করলো কমলিকা। আপনাদের ছেলে বলছিল অনেক দিন হয়ে গেল ওখানে যাওয়া হয়নি। তাছাড়া আমাদের ছেলেরও দেশবাড়ি দেখা হয়নি, তাই ভাবছি যাব সামনে শুক্রবার। উত্তরে শেফালি বলল, এসো এসো মা, ধন্য করো মায়ের জীবন। তাই সকালে উঠতেই আমায় বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, 2.5 বছর পর ছেলে বৌমা আসছে বলে কথা, তাও আবার নাতিকে সঙ্গে করে নিয়ে। ঘর সাজাও, বাজার করে আনো, যাও যাও যাও। আমার বলা গল্পের চোটে আমার ও কমলবাবুর দুজনেরই চা ঠান্ডা জল হয়ে গেল। কমলবাবু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, খুব কষ্ট হয় তাই না? বুঝি বুঝি। ছেলের গল্প বলার সময় আপনার চোখ মুখী তার প্রমাণ। আমি জবাব দিলাম, কষ্ট পেয়ে আর কি হবে, এখানে জন্মে, এখানে বড় হয়ে, এখানেই অফিসার হয়ে এই জায়গাটা যে পুরো ভুলে যায়নি, এই তো অনেক। দিনরাত এক করা এই বাড়িটাকে এখনো যে দেশ বাড়ি হলেও বাড়ি বলে পরিচয় দেয়, এটাই কি কম নাকি? পরে না হয় এই বাড়িটা দেশ বাড়ি থেকে ওদের কাছে অচেনা জায়গাতে পরিণত হলে একটু কষ্ট পাবো, কি বলেন?